যাকে সারা পৃথিবী জানে, এত বড় সুরকার এবং এত বড় মিউজিশিয়ান এইচ.ডি. বর্মনের, আমি যখন মুখ্যমন্ত্রী হই উনার পূর্ণবয়ব মূর্তি এয়ারপোর্ট থেকে আসতে এয়ারপোর্টের গেটের সামনে আমরা করেছি। এইরকম একের পর এক আমরা কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি, যিনি একদম মহিলা আবার পাশাপাশি অত্যন্ত গরিব, উড়িষ্যা থেকে এসছেন, ওনাকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা 2018-তে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2014 পর্যন্ত এক নাগারে 7 জন যারা জনজাতি গোষ্ঠী, যারা লিজেন্ড ব্যক্তি, বিভিন্ন জায়গায় যারা পারদর্শিতায় কাজ করেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে আজকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন। এইবারও আরেকজন জনজাতি গোষ্ঠীর এই 2026-এ উনাকেও পদ্মশ্রী উপাধি দিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের একজন জনজাতি গোষ্ঠীর, যেটা জীবনে কোনোদিন হয়নি, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং তথা অর্থমন্ত্রী ছিলেন এবং এই রাজ পরিবারের এক সুসন্তান জিষ্ণুদেব বর্মা, উনাকে আজকে তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যের সেখানে উনাকে রাজ্যপাল বানিয়েছেন। বন্ধুগণ, আজকে অদ্ভুত লাগে যে এতগুলো যারা চাকরি করতেন তাদেরকে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়নি, ওনাদেরকে পেনশন দিচ্ছে না আজকে এডিসিতে। তো এই পেনশন কে দেবে? আজকে পেনশনের টাকা আলাদা করে দেওয়া হয় না। আজকে দিল্লির থেকে আমাদের কাছে যে টাকা আসে, সেই টাকা যে বেতনের জন্য এত টাকা, পেনশনের জন্য এত টাকা, এইভাবে হয় না। অর্থাৎ তোমাদের মধ্যে যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন তোমাদের মধ্যে নেই, যে কারণে আজকে যাদের আজকে পেনশন পেয়েছে পেনশনের টাকা দিচ্ছে না এডিসির মধ্যে। বন্ধুগণ, আজকে অনেক জায়গার মধ্যে অনেক ওনারা চাকরি দিচ্ছেন, কিন্তু আমাদের ফিনান্সের কনকারেন্স ছাড়া ওনারা চাকরি দিচ্ছেন। এটা হয় না, ওনারা আইনেই বুঝেন না। আইন ছাড়া গায়ের জোরে খালি চেষ্টা করেন কিভাবে এই সরকারকে অপদস্থ করতে হয়। আমাদের সাথে আপনারা আছেন, আবার আপনারাই বলছেন, আপনারাই প্রথম শুরু করেছেন। আমাদের সাথে থাকা সত্ত্বেও আপনারাই শুরু করেছেন। কবে মাঝে মাঝে বলতেন আমরা থাকবো না, আমরা বলছি না, আপনারাই বলতেন আমরা থাকবো না, আমরা শুরু করিনি। আমাদের সরকারের এগেনস্টে, আমাদের সাথে থেকেও বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে আপনারা কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে পাল্টিয়ে দেবে, জনজাতি মুখ্যমন্ত্রী আসবে। আরে মুখ্যমন্ত্রী হয়, এই ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে মণিপুরী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, এখানে এসটি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন। মুখ্যমন্ত্রী সবার হয়, মুখ্যমন্ত্রী কোনো আলাদা করে যে জনজাতির মুখ্যমন্ত্রী আলাদা হয় না। এবং এটাকে নিয়েও সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেছেন। বন্ধুগণ, অদ্ভুত লাগে, বিসি ইলেকশন নিয়ে ওনারা সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে কি বলছেন যে আমাদের এ তো শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকেই, সেই বামফ্রন্টের আমল থেকে আমাদের সরকার, আমরা চেষ্টা করছি বিসি ইলেকশন করার জন্য, এবং সেখানে বিসি ইলেকশনে ওনারা ওনাদের কারণেই একবার বলছেন আমাদের এই করতে হবে, একবার কাগজ পাঠায়, আমরা বললাম ঠিক আছে তার নোটিফিকেশন পাঠাও, তো সেই জায়গায় ওরা নোটিফিকেশন পাঠান না। এইরকম অনেকগুলো কারণ, সেগুলো নিয়ে আমরা সাবজুডিস যেহেতু সেখানে আমরা বলেছি। শুধু তাই নয়, ওনারা আমাদের কনসেন্ট ছাড়া, আমাদের সরকারের অনুমোদন ছাড়া, প্লাস যে নিয়ম হচ্ছে বিসির যারা আছেন তাদের যে কমিটি আছে, তাদের যে ইট ইজ মাস্ট আইনে বলছে তাদের যে সম্মতি নিয়ে তবে এই যে 123টি নতুন নিউ ভিলেজ বিসি বানিয়েছেন সেটা ওনারা পারেন না। বিসিই নেই, সেখানে কমিটিই নেই। এবং কি হলো, আজকে এই করার পরে আমরা যখন বারবার বললাম, এখানে আমার মিনিস্টার সাহেব আছেন এখানে, উনার অফিস থেকে বারবার বলেছেন আপনারা ভুল করছেন, এইভাবে এটা করা যায় না। এক তো বিসির যারা আছেন তাদের সম্মতি লাগবে, পাশাপাশি আমাদের সরকারের
কনকারেন্স থাকবে, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে। এখানে যে ইনফ্রাস্ট্রাকচার কে করবে, এই ইনফ্রাস্ট্রাকচারের খরচ আমাদের ফিনান্সের কনকারেন্স থাকবে। তবুও গায়ের জুড়ে ওই যেরকম আমি বললাম, পঞ্চায়েত নগর পঞ্চায়েতও গিয়েও হইচই করছে, না বুঝে না বুঝার চেষ্টা করে, খালি এইভাবে কিভাবে টুপি পরানো যায় সেই চেষ্টা ওনারা করান। খালি ঠকাই ঠকাই খালি বলে, আর নিজেরাই অন্যদের ঠকাচ্ছে, আর নিজেরা কিন্তু আরো বেশি করে যে কেনে আঙ্গুল এখন কলা গাছ হয়ে ফুলে আছে এখন। তো সেই চেষ্টা করছে বন্ধুগণ। এবং আজকে এই 22 জানুয়ারিতে বাধ্য হয়ে এখন সেটা কিন্তু উইথড্র করেছে ওরা বন্ধুগণ। তো বিসি ইলেকশনটা কে ডিলে করলো? ওনাদের কারণেই ডিলে হয়েছে, আমরা তো ডিলে করিনি বন্ধুগণ। আপনারা অনেক সময় বলা হয়েছে আমাদের, আবার আরেকটা কি, যে আমাদের ছেলে মেয়েরা কি বাংলাতে পরীক্ষা দেবে? আমরা বলছি বাংলাতে পরীক্ষা দেওয়ার দরকারই নেই। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি বারবার বলেছি, স্ট্যাটাস কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায়, হি অর শি ইজ অ্যালাউড, এটা তো অলরেডি বলা হয়েছে। কিন্তু তারপরও এটাকে ল্যাঙ্গুয়েজ আকারে বাঙালি ইত্যাদি বলে চেষ্টা করে, আমরা বলেছি, এবং সেটা চলে আসছে বহুদিন ধরে, তার জন্য কোনো সমস্যা হয় না। ইভেন আমি বলেছি যারা ইনভিজিলেটর থাকবে তারা এখানে 2 জন 3 জন, তারা সে প্রশ্ন না বুঝলে সে প্রশ্ন বুঝিয়ে দেবে, সেগুলো ব্ল্যাকবোর্ডেও লিখে দেবে। দরকার পড়লে যে কোশ্চেন আছে, এটা একটাই খালি ল্যাঙ্গুয়েজে, সেখানে দরকার পড়লে ইংলিশও আমরা করে দেব না। ওই বসে খালি কিভাবে বিভ্রান্তি করা যায়, বিভ্রান্ত করা যায়, সেই চেষ্টা ওনারা করছেন। বারবার বলছি কোনো সমস্যা নেই, আপনারা রোমান স্ক্রিপ্টে দিন। আমরা তো বলছি, আমরা এই কারণে বলছি আমাদের ছেলে মেয়েদের, আমাদের জনজাতি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা বলছি যে দেবনাগরী যদি আপনারা রাজি থাকেন তাহলে ঠিক আছে, আর যদি রাজি না থাকেন তাহলে চাকমারা যদি তাদের ইন্ডিজেনাস স্ক্রিপ্ট করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যে বিদ্বান ব্যক্তির অভাব নেই, তা আপনারা চেষ্টা করুন। কিন্তু এইগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, বিভ্রান্ত সৃষ্টি করার মানে কখন একবার এইদিকে একবার ওইদিকে, একবার এটা না হলে ওইটা ইত্যাদি, নাম পরিবর্তন হয়ে গেছে নামের পিছনে, মানুষকে কাজের নামে ঠনঠনা আর খালি বিভ্রান্ত করার খালি চেষ্টা করছে। এখানে আমার কাছে সব খবর আছে, এডিসির মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে সব আছে খবর। তো সেইগুলো যখন আমরা প্রকাশ করব, আর ওই যে 28টা বলছি, সে 28টার রেজাল্ট যখন বেরোবে তখনই এই সব আমরা বের করব, কে কোথায় করেছে না করেছে, এবং তার জন্য যা যা করার আমরা করব বন্ধুগণ। আজকে এখানে এই ককবরকের উন্নয়নের জন্য আমরা আলাদা ডিপার্টমেন্ট আমরা করেছি, সংখ্যালঘু ডিপার্টমেন্ট। সেখানে এই ককবরকের উন্নয়নের জন্য আমি এবং আমার মন্ত্রিসভার সবাই মিলে কিভাবে তার উন্নয়ন করা যায় তার কাজ আমরা করছি। স্ক্রিপ্ট একটা আলাদা, কিন্তু ককবরকের উন্নয়ন কিভাবে করা যায় তার জন্য আমাদের ডিপার্টমেন্টে সব সময় ওনারা চেষ্টা করছেন, আমরাও কিন্তু চেষ্টা করছি, কিন্তু সেগুলো ভুল বোঝানোর চেষ্টা করছে বন্ধুগণ। আমাদের আবার আরেকটা হঠাৎ করে বলবো যে বাংলাদেশ থেকে লোক চলে আসছে। আমি বিধানসভার মধ্যে বারবার বলছি, এই বাংলাদেশের এই ঘুষপিটিয়া এই করে করে আবার আরেকটা এখানে সেখানে লোক পাঠিয়ে, আমি বারবার বলছি কতজন লোক এখানে এই ত্রিপুরাতে এসছে তার হিসাব আমি দিয়েছি। আমি যারা আমাদের এজেন্সি আছে সেই এজেন্সিকে আমি বলেছি কড়া নজর রাখতে হবে, এবং আপনারা প্রায়শই দেখেন কোনো অবস্থায় আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পুরো ডিরেকশন রয়েছে, কাউকে এখানে আমাদের ঢুকতে দেওয়া হবে না, যারা ঘুষপিটিয়া কাউকে এই ত্রিপুরাতে। কিন্তু সেটাকে নিয়েও নানাভাবে চেষ্টা করে, আবার এটা চলে গেলে দেখা গেল না এটা না, আরেকটা জিনিস চলে আসে এখানে। আজকে এখানে আমার পূর্ব বক্তা বলেছেন, অলরেডি রাজীব বাবু বলেছেন যে 2024-25 অর্থ বছরে আমরা বাজেটে কিছু কমিটেড এক্সপেন্ডিচার আছে, চাকরির টাকা আপনার দিতেই হবে, বেতনের টাকা দিতেই হবে, আপনার যারা পেনশন পাচ্ছে তার টাকা দিতেই হবে। আমরা 2000 টাকা করে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সামাজিক ভাতা দেই
5 লক্ষ লোকের মতো তাদেরকে দিতেই হবে। আমরা লোনের যে ইন্টারেস্ট তার দিতেই হবে। এই কমিটেড এক্সপেন্ডিচার যদি আমরা বাদ দেই তাহলে বাকি থাকে 17,000 কোটি টাকা। 17,000 কোটি টাকার মধ্যে আমরা শুধুমাত্র এডিসির মধ্যে 39.06% আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি। শুধু তাই নয়, এই 25-26 অর্থবর্ষে, এবারও 25-26 অর্থবর্ষে আরিতে আপনারা দেখবেন সেখানে প্রায় 40% উপরে এই জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে আমরা খরচ করতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা রিয়াং শরণার্থীরা এসছেন, যে 35 বছর ধরে, এই 23 বছর ধরে যে জনজাতি যারা এই রিয়াং শরণার্থীরা এসেছিল তাদের সম্পর্কে তো ওরা আগে দেখেনি কেউ, একবারও তো ওরা এই মানে ওই দিকেই যায়নি। আমাদের সরকার আসার পর তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা দেব টাকা, আমরা দেব তাদের ঘর, আমরা দেব তার ইলেকট্রিক লাইন, স্কুল, পড়াশোনা, তাদেরকে যাতে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করা। আর মাঝখানে অন্যরা এসে রাজনীতি করবে, সেটা বহু হয়েছে বিভ্রান্ত করার। সেই বিভ্রান্ত আমরা আগামী দিন আমরা করতে দেব না বন্ধুগণ। আমরা দিচ্ছি, আগে 500 কোটি টাকা ছিল তাদের জন্য, সেখানে আমরা 800 কোটি টাকা দিয়েছি। আজকে এটিটিএফ, এনএলএফটি তাদেরকে পুনর্বাসনের জন্য 250 কোটি টাকা দেওয়া হচ্ছে প্যাকেজ। কে দিচ্ছে টাকা? আমাদের এই কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য মিলে আমরা সেই ব্যবস্থা করেছি। তো সেখানে মাঝখান থেকে অন্যরা কি করে এসে রাজনীতি করবে? আমাদের কারণে তারা একটা প্রপার লাইনে এসে তাদের ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। কাজে এই রাজনীতি আমরা করতে দেব না। আমরা চাই যে সবাই, এবং আমি ওনাদের কাছে আবেদন করব, আপনারা ওদের যারা এই ধরনের যে রাজনীতি করে সেই রাজনীতি থেকে আপনারা বিরত থাকবেন। বুঝতে হবে কে আপনাদের জন্য বিপদের সময় আপনাদের সাথে ভারতীয় জনতা পার্টি থাকে। আপনাদের অবগতির জন্য ভুলে গেছেন বা মনে আছে কয়েকজনের, যখন মণিপুরে যখন খুব বাজে অবস্থা, সেখানে প্রায় 250 থেকে 300 ছেলে মেয়েরা পড়াশোনা করছিল, গার্জিয়ানরা আসছিল আমার কাছে, ওনারা বারবার বলছিলেন আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে নিয়ে আসুন। কেউ মেডিকেলে পড়ে, কেউ ডেন্টালে পড়ে। আমি এই ডাবল ইঞ্জিন সরকারের একটা সুবিধা হলো, আমি এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, উনি সাথে সাথে রাত্রে 12টার সময় একটা স্পেশাল প্লেন দিয়েছে এবং পরের দিন সকালে এই 2 প্লেনে এই 250 থেকে 300 লোককে আমাদের ত্রিপুরা সরকারের পয়সায় তাদেরকে আমরা নিয়ে এসেছি। অর্থাৎ এই যে বিষয় যে বিপদের সময়ে সরকার বা আমাদের যে রাজ্যে বিজেপি সরকার সেটা থাকে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা তাদেরকে মানুষ করার চেষ্টা করছি, তাদের প্রপার তাদের লাইভলিহুডের ব্যবস্থা করছি। সেখানে অন্যরা এসে ভাগ বসাবে, সেটা বহুত হয়েছে, এখন আমরা করতে দেব না বন্ধুগণ। এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সে কাজ হবে না। আমাদের সবকা সাথ সবকা বিকাশ যে উন্নয়নের, এইবারও বাজেটে যে কথাটা বলেছেন, সবার উন্নয়ন আমরা চাই, রাজনীতি ছাড়াও রাজনীতি করা যায়, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন। আজকে আমরা যদি বিশ্ব ব্যাংকের কথা বলি, সেখানে 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি বন্ধুগণ। সেই লোনে আজকে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকার সেই জায়গার উন্নয়নের জন্য আমরা সেই টাকা আমরা বরাদ্দ করছি। শুধু তাই নয়, সেখানে রাস্তাঘাট, স্কুল, ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করছে সব জায়গায় তার উন্নয়ন যাতে হয় সেই কাজটা আমরা করছি। আমরা এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি, সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত জায়গায় শুধু জনজাতি যাতে তাদের উন্নয়নের জন্য সেই কাজটা করা হচ্ছে। একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। এবং জনজাতি আর্থসামাজিক যে উন্নয়ন আমরা যে এইভাবে উন্নয়ন করছি, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার তিনটি আমরা জাতীয় পুরস্কার বন্ধুগণ আমরা পেয়েছি। পিএম জনমন, ধরতি আবা জনভাগিদারি অভিযানে 2টো সেরা আমরা পুরস্কার ভারত গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি বন্ধুগণ। 17ই অক্টোবর 2025 আদি কর্মযোগী অভিযান মাননীয় রাষ্ট্রপতিজি, তার জন্য আমাদের ডিপার্টমেন্টের যিনি
সেক্রেটারি ওখানে গিয়েছেন, সেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে। উনাকে সম্মান দেয়নি, সম্মান আপনাদের দেওয়া হয়েছে, আমাদের সরকারকে দিয়েছেন। আজকে পিএম জনমন বাস্তবায়নের সেখানে দেখা গেছে সেরা পারফরমেন্স আমাদের সরকার করেছে, এবং যে কারণে উত্তর ত্রিপুরা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয় উপস্থিত আছেন। ওনাকে আমি বলেছি, জনজাতিদের জন্য তোমার যা যা করার দরকার আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি খালি ফাইল পাঠাও, আমি ইয়েস বলে দেবো আপনি। এবং সেইভাবে কাজ করছেন। আমরা ছাত্রাবাসের যারা ছাত্রাবাস যেগুলো আছেন সেখানে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ সেখানে দেওয়া হচ্ছে, এককালীন আর্থিক সহায়তা মেধা পুরস্কার বিনা দেওয়া হচ্ছে, বিনামূল্যে পাঠ্য বই দেওয়া হচ্ছে। 65 টাকা দেওয়া হতো, আমরা সেই জায়গায় 80 টাকা করেছি বন্ধুগণ। আরো ইনক্রিজ করার আমরা চিন্তা ভাবনা করছি। যারা 6 ক্লাসে পড়ে, 6 থেকে 8 ক্লাস পর্যন্ত, তাদেরকে 400 টাকার থেকে আমরা 1000 টাকা করেছি বন্ধুগণ। জনজাতি হোস্টেলের যেটা আমি একটু আগে বললাম, যখন মাননীয় আমাদের মন্ত্রী বাহাদুর এসে বললেন যে জনজাতিদের যে হোস্টেলগুলো আছে বা স্কুলগুলো আছে সেগুলো দেখার জন্য অসুবিধা হচ্ছে, আমি বললাম কি করতে হবে বলো? বললেন যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট লাগবে। আমি বললাম ওকে। আমাদের এই যে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে 170 জনকে আমরা নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, নিয়োগও সেখানে হয়েছে বন্ধুগণ। আমরা সবাই জানেন যে জনজাতি ভাই বোনেরা, কোমলমতি ভাই ও বোনেরা অনেক সময় তারা কিন্তু অফিসেও যায়, অফিসে গিয়ে বুঝতে পারে না যে কার কাছে যাবে, এই টেবিলে যাবে না ওই টেবিলে যাবে। এর জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে টিসিএস সমমর্যাদার আমরা অফিসার নিয়োগ করেছি সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্টে। সেখানে গিয়ে তাদের শুধুমাত্র জনজাতি যে প্রকল্পগুলো আছে তাদের কাজই হবে শুধু সেইগুলো দেখার জন্য। আজকে পিএম জনমনে যেটা সেরা পারফর্মিং জেলা উত্তর ত্রিপুরাকে দেওয়া তো হয়েছে, তাছাড়াও মহারাজাকে আমরা যে সম্মান দিতে পারি, উনার জন্মদিন কবে? 19 আগস্ট। আমরা এসে উনাকে সম্মান আমরা দিয়েছি। এর আগে কিন্তু কেউ সম্মান দেয়নি, জনজাতির গোষ্ঠীদের তো সম্মান দেয়নি, মহারাজাদেরকেও সম্মান দেয়নি। উনাদের সময়ের সমস্ত মহারাজাদের আমরা দেখেছি, উনাদের সমস্ত যে কাজগুলো মানুষের জন্য করেছেন সেগুলোকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আমরা এসে উনাদেরকে মর্যাদা আমরা দিয়েছি। আমরা বিভিন্ন জায়গার নামও আমরা চেঞ্জ করেছি। আজকে যে বড়মুড়া পাহাড়ের নাম হাতাই কোতর রেখেছেন, গন্ডা ছড়ার নাম আমরা গন্ডা তুইসা রেখেছি, আমরা 18 মোড়ারের নাম হাচুক বেরেম রেখেছি। আমরা এই যে একটু আগে আমি যেটা বললাম যে একের পর এক আমাদের যে জনজাতিদের জন্য কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে যাই। এই যে সমাজপতিরা এত ভালো কাজ করেন, এর আগে তো সমাজপতিকে কেউ কোনোদিন সম্মান দেয়নি। আমাদের সরকার 2018-তে আসার পর সমস্ত সমাজপতি যারা আছেন যে ক্রাইটেরিয়া হিসাবে, সেই ক্রাইটেরিয়াতে তাদেরকে সম্মানিক দেওয়া হয়েছে। সাম্মানিক ভাতা না, সেটাকে নিয়েও একটা সুশ্রী দেওয়ার চেষ্টা করেছে। এবার আমরা কি করলাম যে ক্যাপিং দেওয়া হয়েছিল, অনেক সমাজপতি আছেন যারা অলরেডি চাকরি করেন বা অনেকে পেনশন পাচ্ছেন, সেই ক্রাইটেরিয়া আমি উঠিয়ে দিয়েছি। উঠিয়ে সেখানে আমি আরো 2000 থেকে 5000 সেখানে সাম্মানিক দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আজকে এই সাম্মানিক দিতে গেলে এই যে সমাজ ব্যবস্থা, যে সমাজপতি সব 19টা জনজাতি গোষ্ঠী যে আছে সবার কিন্তু সমাজপতির যে পদ্ধতি সেটা নেই। সেখানে দেখা গেছে প্রায় 13 থেকে 14 জন পাবে। আমি বললাম না, সবাই কেউ রায় হবে, কেউ চৌধুরী হবে, কেউ না কেউ কোনো প্রধান হবে। তো সেই জায়গায় সবাইকে আমরা দিতে হবে। শুধু তাই নয়, আরো যে রেজিস্ট্রিকৃত যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকেও আমাদের সম্মান দিতে হবে, তারা যাতে হারিয়ে না যায়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই জনজাতি গোষ্ঠীগুলোকে বের করার জন্য। এবং এমনও আছে 500 জনজাতি গোষ্ঠী, 400 জনজাতি গোষ্ঠী, তাদেরকেও তাদের যে হেড আছে তাদেরকেও আমরা 5000 টাকা করে দেব। সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। আমরা এর মধ্যে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে
19 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বন্ধুগণ। এবং 42টি হোস্টেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রাইবাল পিপল। সেই জায়গায় 42টি হোস্টেলের নির্মাণ কাজ চলছে। 27টি হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে, আরও 31টি হোস্টেলের নির্মাণ কাজ খুব অল্প সময়ে শুরু হবে। আজকে শিক্ষা আমাদের জন্য খুব দরকার। ইচ্ছে করে জনজাতির যারা ছেলে মেয়েরা আছেন তাদের যাতে পড়াশোনায় সাথে যুক্ত না হতে পারে, এই ব্যবস্থা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার আসার আগে মাত্র 4টে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল, আর আজকে আমরা আসার পর সেখানে 21টা জনজাতি এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে। সেখানে এইবারও আমি গিয়ে দিল্লিতে আমি আরো যে ক্রাইটেরিয়া আছে কিছু রিল্যাক্সেশন দিয়ে আরো যাতে 15টা যাতে আরো জনজাতিদের জন্য ছেলে মেয়েদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় তার কথা আমি বলেছি। তার ক্রাইটেরিয়াও আছে যে 20,000 মিনিমাম থাকতে হবে ওই জায়গায় ব্লকে, বা যে 50% পপুলেশনের থাকতে হবে। সেই ক্রাইটেরিয়াতে যাতে রিল্যাক্স করা যায় তার জন্য আমি দাবি করে এসেছি বন্ধুগণ। মুখ্যমন্ত্রীর আবার মিশন, সেটার যে মানে অভূতপূর্ব যে সাকসেস আমরা দেখেছি, যার জন্য যে চাষের জন্য যে আমরা 30,000 হেক্টর যেটা ছিল সেটাকে বাড়িয়ে 69,000 হেক্টর আমরা বাড়িয়েছি। এবং আজকে জনজাতি গৌরব দিবস, এতদিন ধরে আমরা জনজাতিদের যে সম্মান দেওয়া সেটা না আগের প্রধানমন্ত্রীদের আমরা দেখেছি, কাউকে আমরা দেখতে পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যে বিশ্বমুন্ডা, ভগবান বিশ্বমুন্ডার উনার যেভাবে দেশকে স্বাধীনতার জন্য উনি উৎসর্গ হয়েছেন, উনার প্রাণ বলিদান হয়েছেন, তাকে সম্মান দেওয়ার জন্য অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য যে কাজ করেছেন এবং তাকে সম্মান দেওয়ার জন্য এই যে 15ই নভেম্বর 2023-এ জনজাতি গৌরব দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা শুরু করেছেন। এবং শুধু তাই নয়, সেখানে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন আমরা চালু করি। সেখানে আমরা বিভিন্ন জায়গায় আজকে পশুপালনের বিষয় হোক, সেখানেও 25,000 টাকা আর্থিক সহায়তা আমরা করছি এখানে। এতে করে প্রায় 24,44 লক্ষ টাকা খরচা হয়েছে। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনি বারবার বলছেন কবে আপনি অটো রিক্সা আমরা কবে দেব। আমি বললাম দাঁড়াও, দিতে হবে, নিশ্চয়ই দেব। আমরা কত দেব, দিতে দিতে তো আমরা সব দিয়ে দেব না, দেব, কিন্তু একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দেব। এই যে বিদ্যুতিক অটো রিক্সা প্রায় 500 জন যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে বিতরণ খুব অল্প সময়ের মধ্যে হবে, যথাসময়ে হবে বন্ধুগণ। এরকম অনেক জিনিস আমরা আছে জনজাতিদের জন্য আমরা কাজ করে চলছি। এবং আমাদের মেইন যে প্রায়োরিটি আমাদের মহিলাদের জন্য আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন 33% রিজার্ভেশন আমরা এই যে আপনার এমপ্লয়মেন্টে আমাদের যে চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন আমরা কিন্তু ঘোষণা করেছি। আমরা যারা কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্টল যদি তৈরি হয় 50% মহিলাদের জন্য রাখা হয়েছে। আমাদের যারা মহিলারা আছেন, যারা এই বিভিন্ন 28টা যে আমাদের যে কলেজ আছে সেখানে মেয়েরা যদি সেখানে পড়াশোনা, তাদের কোনো রকম বেতন সেখানে দিতে হবে না, আমরা ফ্রি করে দিয়েছি, সব মুকুব করে দিয়েছি। আমাদের বিভিন্ন জায়গায় যে পিঙ্ক টয়লেট, কারণ পাবলিক টয়লেটে যদি দূর থেকে যারা মহিলারা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, তার জন্য আমরা পিঙ্ক টয়লেট আমরা বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি। আমরা জনজাতি গোষ্ঠীর, শুধু তাই নয়, জনজাতি গোষ্ঠীর তাদের যে বাদ্যযন্ত্র থেকেই হোক, তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো বাঁচিয়ে রাখার জন্য অলরেডি তাদের কালচার যাতে বাঁচানো যায়, এবার বাজেটেও সেই সংস্থান আমরা রেখেছি বন্ধুগণ। আমরা একের পর এক আমরা কাজ করে চলছি। আমরা যারা মহিলাদের নামে, যদি পুরুষরা যদি কোনো জায়গায় জমি কিনতে হয়, মহিলাদের নামে যদি সে করে তার ফ্যামিলির মিসেস বা তার মেয়েকে, তাহলে 1% সেখানে তার স্টাম্প ডিউটি দিতে হবে। এতে করে মহিলারা কিন্তু অনেক বেশি আজকে তারা সশক্তিকরণের দিকে যাচ্ছেন। মহিলাদের জন্য আজকে আমরা যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা প্রায় 1,30,000-এর উপর যারা তাদেরকে আমরা বাইসাইকেল বিনা পয়সা দিয়েছি। 140টা আমরা মহিলাদের যারা অলরেডি 140 জন যারা পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদেরকে আমরা ট্যাবলেট
আমরা এবার দিয়েছি বন্ধুগণ। এভাবে একের পর এক আমরা কাজ করে যাচ্ছি বন্ধুগণ। স্কুটি দিয়েছি আমরা, এবার 140 জনকে স্কুটি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা চাই যে আগামী দিন যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে আপনারা একটু আলাদা করে চিন্তা ভাবনেন যে এরা কেন আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে, মানুষের জন্য যেভাবে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমাদের পার্টি যেভাবে কাজ করছেন, সেই দিশা রেখে আগামী দিন এডিসির যে নির্বাচন আসছে সেখানে পূর্ণরূপে আমরা যেন জিততে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন। এবং এখানে যারা আজকে জয়েন করেছেন সবাইকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বেলা বেলা কেন হামবাই চিনি মন্ত্রী অক্রানো ফারিংকা চিন্তাবো তিনি যা যোগদান Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisi no prai 4.5 bosorong wi lukurog Maharajani tuidul mongbai je chung titi edisi talok tongmanno loge roi tongbai mani bagai jo tono kha kaham te khulumaya pharu lekhe hambai chung last foreign half year ro chung sini titi edisi sini limited fund ni bisingo phano जों लुकुरगनि बागै जे सामु गाहाम तांनानै नै जातियक माने बिसिङो लुकुरग नगनाय जाय अमहाय जों सामु ताङै मामोननो निरनो सायखनारवनो जोंनि इंडस्ट्रीज डिपार्टमेंट जोंनि जुबग्रनि इनकाम जेनारेट खायनायनि बागै जों बरनो 600 ई ऑटो जों बरनो डिस्ट्रीब्यूशन खायखा जे टिप्रासा बेकार तंनाय যদি অটো চালাওই ইনকাম খাইনে হনে ওয়ান সমনাই দङ বরন जों অনলাइन রেজিস্ট্রেশন খাইরগৈ গ্রামীণ ব্যাংক বাই টাই আপ খাইयै ই অটো जों ডিস্ট্রিবিউশন রওই রখা বসতাङो বসিনি টিপ্রাহাম স্কিম বাহাই চালু খাইजोंनाय টিপ্রাহাম স্কিম नि बिथिंतैनो बरन ल रेट অফ ইন্টারেস্ট বাই যেটা ফাতারো नंगना हांके 14% 12% अमाहायके रेट ऑफ इंटरेस्ट मारो हेबासनि अरो तिते एडिसियो जों ग्रांटर बनांगिया ल रेट ऑफ इंटरेस्ट बाय जों बरनो रखा ओनली 6% बहायकेनो बेकेन सब्सिडी जों बरनो 75000 अजा बरनि बां इंश्योरेंस बि फैसिलिटी दं जेटा जे ऑटो बेनिफिशियरी थैयै थांखा हंके बनि फैमिली वा जाति ओ रिकवरी खायनानि बागै प्रॉब्लम इयानातै बनो वासोयनो जों बरनो इंश्योरेंस बो क्रेडिट इंश्योरेंस खायरजा जे बेनिफिशियरी थैयै थांखा हंके कोनो कारणे एक्सीडेंट होय थै थांखा हंके बो ऑटोमेटिकली रिकवर होय थानाय अमाहायके जों खायखा ने बनि साराबो जों खतों जोंनि ट्रेडिशनल ड्रेसेस न जों प्रमोट खायनायनि बागै जों जतन साइमानो जोंनि टिप्रासा जोंनि टिप्राजो एक समयवा आगरतलाव थाङै रिगनाय कावै गुरी खांके साक्षानो ब्लै लाखि जागो जेबा महाराज फाइमानि यागुलो जों जोंनि टिप्रासानि ट्रेडिशनल ड्रेस न जों जेबाबे प्रमोट खायनायनि बागै जातियावखा अमताबो सुदु जोंनि टिप्रासानि बिथिङाव सिमिया दुनि गबनि दफानि ब्रेदावबो जोंनि रिगनाय न रिसा न कानै मोसांजागै मातंजाबायथा अम महाराज नि वान सङैबानो पसिबल नो हिंगे जों जत एडिसि बिलेसनो इक्वल पर्सन खायो जोंनि रिगनाय स्नानानि बागै खतों बाखा उलावबो कन्टिन्यू दंनाय बाहायकेनो जोंनि हेल्थ सेक्टराव जोंनि लिमिटेड फान्ड जतन साइमोनो हियाबा जों हॉस्पिटल जों तावक तां दङो तावकनि मडार्नाइज हॉस्पिटल almost पाइनानि फाइजिं थां दङो 150 bedded hospital complete in थानाय साखाम जोंनि बागै बिलाइखे जोंनि टिप्राहाय
हास्टेओ व्यवस्था गाहाम खायनोनि नांगौ बनो साकथारैनो बनो नाहरैनो साखामनो जों नजर रखा आगे हस्पिटाल जों कायसा गाहाम सोनानानि दिनै इमां बुबाग्रानि इमां अमा फुलफिल नाय दङ बाहायखेनो जों मबाइल मेडिकेल इउनिट जेता कामी आमसाइनि लुकुराव हेल्थ केयर नि बेपाराव मोनसा साइमेया बरनो जों हेल्थ केयर फेसिलिटी ते अवेयरनेस रनानि बागै मोबाइल मेडिकेल यूनिट जों 6टा चालक खायो हास्टेनि थुं आमसायाव बरनो मेडिकेल टेस्ट चेकअप खायरवे अलमोस्ट माने 6000 नि एबाब लुकुरावनो जों मेडिकेल फ्री चेकअप खायखा बाहायखेनो ऑपरेशन बेहायनो लास्ट 2 year of फ्री ऑपरेशन जों अरनियो जों खेरंबा हॉस्पिटल खायरवे कम से कम 2000 नि एबाब जों ऑपरेशन पायरखा निने गल ब्लाडर स्टोन हंदी निने तामसने ट्यूमर हंदी बाहायरो ब्लेक किरमा संसा रोगिरो ऑपरेशन खायजागै सक्सेस ओङै थांबायखा बाहायखेनो जों तामसने चिकन माने जोंनि बिख्रा फेमिलि तंनाय बाहायरो मासिं जरावो रिकुटुं ब्लैंकेट जों बरनो ब्लैंकेट बो जों डिस्ट्रीब्यूशन खायखा जे अमा हायखेनो जोंनि इंडस्ट्रीज डिपार्टमेंट ट्राइबल वेलफेयर डिपार्टमेंट अमा के जतनो जानजा डिपार्टमेंट नि जों या प्रेसेवै खायमानि हायखे एजुकेशन डिपार्टमेंट अब जों बीएड ट्रेनिंग रनानि बागै बसबनो जों 25 जना जों बीएड ट्रेनिंग नि स्पॉन्सरशिप बो रवै दं बरनो पाबसकांबो रजावै तंनाय रजावैनो थांनाय अमा हायखे स्कीम सनाजाक जाते जोंनि तिप्रासा जे तामसने बीएड परेनानि स्कोप माया डोनेशन रय माया रांकलया अमा हाय तंनाय र बरनि जे माने लो इनकम ग्रुप रनो जों सिलेक्शन खायबे बरनो जोंनि एजुकेशन डिपार्टमेंट नि होयते एक फाइ हायते अनेन जागाव जों स्पॉन्सर रवै बरनो परे रय तंमनि बगसिनि र अमो या प्रिसेजा थिक बाहायखेनो हमपो स्कूल जों जतनो साइमाने आसक आइगिनि चालक हमपो स्कूल आसक डिमांड करे क्याबा जों तिप्रामथा महाराज नेतृत्व फाइमानि यागलो हमपो स्कूल ब्लाई डिमांड बारै थांखा हॉस्टेल नि इंटेक कैपेसिटी अनेक गोबां बारै रय मा थांखा आइगि जेता गर्ल्स 200 बॉयज 200 के तंमनि जों फाइमानि यागलोनो बरनो इंटेक कैपेसिटी बारै हॉस्टेल अब जों 750 जना इंटेक कैपेसिटी बारे रवै बरनो फेसिलिटी रवै तंखा के जोंनि बिख्राराव ठीक आसे पाहाड़नि बरराव जत लेखा फरायनायनि बागै आसो सेबमायाफोनो जों हमपैहाय हॉस्टेल जों क्रिएट खायै सुजुग रनानि जातियखा ठीक बाहायखे जोंनि पीडब्ल्यूडी डिपार्टमेंट नि होयते जों जोंनि नीति आयोगनि फान्ड जों फाइफ्राव बेसेबां या 10 करोड़ तंमनि बबाय जों मनबो साबजोनाल 10टा साबजोनाल ऑफिस जों कंस्ट्रक्शन खायखा अलमोस्ट 10टा कंस्ट्रक्शन खायमानि 7टा अलमोस्ट जों इनॉग्रेशन खायपेखा बाद बाकी तावबो इनॉग्रेशन खायमानि रेडी दं कयेक दिन जों बनो इनॉग्रेशन खायना स्पोर्ट नि जागाव जों लास्ट 2 इयर जों टीटीएडीसी सुपर लीग खायखा सुपर लीग खायचिनि ट्राइरनो स्पेशली यंग जनरेशन जरा फुटबल बाय थांतनाय रनो बरनो प्रमोट खायनानि बागै जे जों जातियक माने अम सक्सेस होनखा त्रिपुरा हास्टेव अम हायके पहिला जोंनि टीटीएडीसी नो इवेंट कटर खायै जों टीटीएडीसी सुपर लीग खायलायमाखा बनिया गलो जों टीटीएडीसी नि आईसीए डिपार्टमेंट बाय जों त्रिपुरा आइडल खायलायै जरा रोजानाय मोसानाय बरनो प्रमोट खायनानि बागै त्रिपुरा आइडल जों संसालायखा त्रिपुरा आइडल नि बिसिङो जोंनि रोजानाय रं हासुगो तंनाय कनामा तंनाय पर्यन्त जरा सिजाया जे जोंनि जरा टैलेंट तंनाय रं बरनो नायतोयै तबनाय हनै साकथारै जों त्रिपुरा आइडल खायमानि बरनो जों लास्ट 2 इयर नखा बर जे फर्स्ट सेकेंड थर्ड माइ थानाय रं ताबो बरनि कैरियर सनावनि अपॉर्चुनिटी मानै दङ जागा जागाव प्रोग्राम के बर इनवाइट खायजागै रसावै पब्लिक नि बिस्काङाव खोनारावै बरनि कैरियर नो
asnanani bawi career agogoi tongo omo sung nokha ne sung bahai khene culture tiprasani rich culture no sung promote khaine ni bagoi London High Hasteo global stage o sung represent khaire makha jeta Maharaja ni sakharmung Maharaja ni chateomung boni wansomung je haste ni lukurok wansoi maya je salsa London High jagao chini tiprasarok performance khaiwi chini culture no phonoi manai hne sung joton saimana chini tiprasani rule khaijak krini bagoi taxation engthung nini jekono administrative function khaine engthung onek problem chini tite edici sung phaimani sakang nokjawai tongo jeta sung bono bill of the sanangkha chini land use bill sung sanawi pass khaika nini taxation ni bill sung sanawi pass khai rohka chini teibo edici village committee ni sung amendment pass khai rohka jeta edici village election ung khaike vote ung chini edici am sayo কিন্তু কাউন্টিং হল 응ো মিনি এডিসি বাইরে নন এডিসি এরিয়া ও গে অনেক সময় চিনি তিপ্রাসানি ডমিনেট এরিয়া 응야 হেঙ্গে আর জায়গাও ডিসপ্লেট 응ো মিনি কক বাংলায়ো হানি বাংলা চিংতিতে এডিসি 1 সখা যেহেতু এডিসি ভিলেজ কমিটি মানে চিনি তিপ্রাসানি বাংলা সিংকে তিপ্রাসানি বিসিঙ্গনো আমসাই বিসিঙ্গনো লেখাওয়ানি বংথ হাই হেনে চিং তিপ্রাসা আমসাयो बोर्ड लेखानानि काउंटिंग हल खायनानि bahai rok ma khaine hne bahai bilog bo sung sanawi pass khaika thik bahai kene chini IC department tourism department ni sung miliwi chini cultural chini historical monument of sung kabangma identity life protection khaine nanghi wan sowino sung jaga jaga o chini Maharaja B Vikram nini tamasne SD Burman bahai stage rok sung sanawi chini khumlong park ro tabok sanada tongo oro lama ro bo chini khumlong lama bo tongo nini Maharani Kamchan Prabha Devi nini tamasne B Chandra Manuo Maharaja B Chandra Maniko amhai rok sung stage tawe chini history no sung revive khaine ni bagoi chesta khai tongo chini tourism sung black chini hastewa develop khaine nango recently sung water fountain sung inaugurate khaika Maharaj ni yakte north east ni jot ni sai mane naithopok tei kusupok chini water fountain Maharaj ni saktharmung bai ni sung NHO recently tabok sung titi edici ni bobon sung Shillongo khaini hne long time chini project pending tongmani recently tabok sanction kha asa khaibe sung Shillongo jagarok clearance sung thangkhaingke Phanto sanction pajak almost 5 crore ni sung titi edici bobonokbo samung tangmanai sung 5 crore ni simi bono project proposal lohmani omahaike sung chini tiprasano jate phatar hasteobo porenani medical treatment ni bagoi thangoi subida manai jat omahaya appreciate ko bai kene chini industries department bai sung Tata Stripe bai Tata Group ni hotel management sung sanawi tongo tabo oro jaga chini khumlung tamo sinai narwai tong thai jeta tongmani aro jaga hotel management ni training center kholoknani bagoi tabok samung starting tongo বিশেষ করে মহিলাদের মেয়েরা এখানে এসেছেন এবং এখানে যে যোগদান সভারও আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে আমাদের সামনে মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির hasteni joto lukurokno wilau khulumaya pharu chini titi edici no prai chara বিশেষ করে মহিলাদের মেয়েরা এখানে এসেছেন বিশেষ করে মহিলাদের মেয়েরা এখানে এসেছেন বিশেষ করে মহিলাদের মেয়েরা এখানে এসেছেন
বিশেষ করে মহিলাদের, মেয়েরা এখানে এসছেন। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisi no prai 4.5 bosorong wi lukurog Maharaja ni Tuidul Mungbai je chung titi edisi salok tongman boroni bang insurance bi facility tong jeta je auto beneficiary thei thangkha hinke boni family o jate o hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisi no prai 4.5 bosorong wi lukurog Maharaja ni Tuidul Mungbai je chung titi edisi salok tongman no loge roi tong